হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি জোন। তো স্টাডি জোন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি যে আজকেও আমরা চলে এসেছি প্রত্যেকদিন যেরকম আলোচনা করি বিভিন্ন টপিকের উপর ভিডিও নিয়ে। তো আজকে একটা স্পেশাল টপিক যেটা হচ্ছে জেনারেল নলেজ থেকে দেখবে প্রচুর প্রশ্ন এসে থাকে, এবং জেনারেল নলেজের মধ্যে তোমাদেরকে একটা বিষয় জানাই তোমাদেরকে যে জেনারেল নলেজের মধ্যে কিন্তু প্রচুর সাবজেক্ট আছে। এরকম নয় যে জেনারেল নলেজ মানে যে শুধু ইতিহাস বা ভূগোল বা বিজ্ঞান, ঠিক আছে। একটা জেনারেল নলেজ মানে একটা হিউজ বড় চ্যাপ্টার, ঠিক আছে, মানে প্রচুর প্রচুর সাবজেক্ট ওটার মধ্যে আছে। কিন্তু ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, কম্পিউটার আছে, ঠিক আছে, এরকম প্রচুর আছে, সোশিওলজি থেকে প্রশ্ন আছে। তো এরকম জেনারেল নলেজ থেকে প্রচুর আছে। আমরা ইতিহাস ভূগোল আপাতত নিয়ে এসেছি, বিজ্ঞান থেকেও নিয়ে এসেছি। চেষ্টা করবো অন্য কোনো টপিকের উপর পরের ভিডিওগুলো আনার। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের যে আমরা যে টপিকগুলোর উপর নিয়ে আলোচনা করছি তোমাদের সেগুলো দেখতে বা শুনতে কেমন লাগছে, বা তোমাদেরগুলো হেল্প হচ্ছে কিনা সেগুলো তোমরা একটু কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দেবে। আর তোমাদের যদি একটা আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, যে যদি কোনো প্রশ্নের উত্তর মনে হয় যে এটা ভুল হচ্ছে আমাদের তরফ থেকে, তো তোমরা সেটা কিন্তু কমেন্ট সেকশনে একটু জানাও, উল্লেখ করো যে কোন প্রশ্নের উত্তরটা একটু মনে হচ্ছে ডাউট ফিল হচ্ছে, যে এই প্রশ্নটার উত্তরটা ভুল আছে। তোমরা কিন্তু এটা জানাও, তোমার থেকে এটা আমরা আশা করছি, ঠিক আছে। তো আজকেও কিন্তু এই বিশেষ করে ভূগোলের ওপরই ফোকাস করে আমরা এই ভিডিওটা বানিয়েছি জেনারেল নলেজের পার্টটা থেকে। তো দেখো ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। প্রথম প্রশ্ন, গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। পরের প্রশ্ন, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি গুজরাট রাজ্যে অবস্থিত, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা জানি কর্ণাটক। এই প্রশ্নটা আগেও আমাদের অনেক ভিডিওতে এই প্রশ্নটা কিন্তু এসেছে, রিপিটেড প্রশ্ন। এটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, যে শিবসমুদ্রম জলবিদ্যুৎ কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, ঠিক আছে। আর তোমাদেরকে এটাও বলে রাখি যে তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো আমরা যেই সমস্ত ভাইটাল টার্মগুলো আছে এবং উত্তরটা তো অবশ্যই আছে, তো সেগুলোকে আমরা কিন্তু হাইলাইট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এবং যে টার্মগুলো, যেই ওয়ার্ডগুলো মনে হচ্ছে যে ভাইটাল ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমরা দেখবে বোল্ড করে দিচ্ছি, প্লাস সেগুলোকেও আমরা হাইলাইট করেছি, ঠিক আছে, কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে। তো দেখো পরের প্রশ্ন, দেখো কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? সেটা হচ্ছে জাপানকে, ঠিক আছে। আর জাপানকে আরেকটা অন্য নামে আখ্যা দেওয়া হয়, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে কারো জানা থাকলে, ঠিক আছে। জাপানকে আরেকটা অন্য কী নামে ডাকা যায়, ঠিক আছে, বা ডাকা হয়, বা কী জন্য জাপান আরেকটা অন্য কারণের জন্য বিখ্যাত, ঠিক আছে, তোমরা সেটা জানাবে। পরের প্রশ্ন দেখো, জস বাটলার কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে ক্রিকেট। হ্যাঁ। পরের প্রশ্ন দেখো, রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় 1971 সালে, ঠিক আছে। পরের প্রশ্ন, অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? অন্নপূর্ণা পর্বত হচ্ছে নেপালে অবস্থিত, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? সেটা হচ্ছে মাদুরাইকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়। পরের প্রশ্ন দেখো, গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গান্ধী সাগর অভয়ারণ্য হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কী ছিল? মায়ানমারের পূর্বের রাজধানীর নাম ছিল ইয়াঙ্গুন। পরের প্রশ্ন দেখো, কর্দমকুলা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক আছে, এটা হচ্ছে মেঘালয় কিন্তু কর্দমকুলায় জলবিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? সেটা হচ্ছে স্কটল্যান্ডকে ল্যান্ড অফ কেকস বলা হয়। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো তোমাদেরকে বলে রাখলাম। তো ল্যান্ড অফ কেকস বলা হয় কিন্তু স্কটল্যান্ডকে। এটা কিন্তু দেখলাম মোটামুটি 3-4টে সেটে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা সেটগুলোতে এসেছে, আমি দেখলাম। তো তার জন্যই প্রশ্নগুলো সব বেছে খুঁজে তৈরি করা। তো কোনো প্রশ্নটাই এরকম নয় যে হেলায় হারিয়ে দিচ্ছিস, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলোকে একদম ফোকাস করো, দেখবে এই সমস্ত পরীক্ষাতেই এই প্রশ্নগুলো এই সমস্ত পরীক্ষাগুলোতে এসে থাকে। তোমরা দেখতে পাবে খুব সম্ভবত এখানে অনেক প্রশ্ন আছে যেগুলো গত বছরের CHSL পরীক্ষায় এসেছিলো। এমন প্রশ্ন আছে যেটা তোমার WBCS পরীক্ষায় এসেছিলো। তো এরকম প্রশ্ন কিন্তু আছে, ঠিক আছে। তো সেগুলোকে আমরা মেনশন করিনি, তো সালের প্রশ্নই আছে এখানে বেশিরভাগ। তাও তোমাদেরকে বলে রাখছি, ভিডিওটাকে টোটালি ফুললি ওয়াচ করো, একদম স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা অনেক ইনফরমেশান হাতছাড়া করবে, ঠিক আছে। আর টোটাল ভিডিওটাই ইনফরমেটিভ ভিডিও, এখানে কোনো মানে ফালতু কথা আমরা এখানে বলছি না। আর তোমাদের দেখবে 5-10 মিনিট আমাদের এই ভিডিওগুলোর উপর তোমরা যদি দাও না, তোমাদের দেখবে 10টা-50টা প্রশ্ন তোমাদের মনে থাকছে। তোমরা কিন্তু একটা ভালো কালচারের মধ্যে তোমরা এগিয়ে যাবে। 10 মিনিট যদি ভিডিওগুলো দেখার জন্য সময় দাও, দেখবে তোমরা 50টা প্রশ্নের উত্তর জেনে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এটাই বলার যে ভিডিওটাকে তোমরা দেখতে থাকো। আর যদি খুব তোমাদের উপকারে উপকারে কাজে লেগে থাকে, উপকার হয়, তো তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু এটা শেয়ার করতে ভুলো না। আর নিজের তরফ থেকে একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিয়ে অল বাটনে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন শুরু করছি। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা হচ্ছে 1958 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তোমরা নাসার ফুল ফর্মটা জানাবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে। পরের প্রশ্ন দেখো, ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? সেটা হচ্ছে কৃষ্ণা নদীতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো,
ভাঙ্গড়া কোন রাজ্যের নৃত্যকলা? ভাঙ্গড়া হচ্ছে পাঞ্জাব রাজ্যের নৃত্যকলা, ঠিক আছে। ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী? ত্রাসের নদী নামে খ্যাত হচ্ছে তিস্তা নদী, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন তোমাদের এখানে মিস্টেক আছে, মানে আমরা দেওয়া হয়নি, সেটা আমার এই মুহূর্তে মনে হলো, আমি বলে দিচ্ছি। দুঃখের নদী বলা হয় কাকে? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর একবার প্রশ্নটা রিপিট করছি, দুঃখের নদী বলা হয় কোন নদীকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? রাইন নদীর উৎপত্তিস্থল হচ্ছে আল্পস পর্বত, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে সাল্লাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সাল্লাল জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়? জৈব জ্বালানি দিবস 10ই সেপ্টেম্বর এই ডেটে কিন্তু পালিত হয়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিওপার্গেল। পরের প্রশ্ন হচ্ছে বানম কোন নদীর উপনদী? বানম হচ্ছে চম্বল নদীর উপনদী, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বানিহাল গিরিপথের অপর নাম কি? জহর সুড়ঙ্গ, ঠিক আছে। এটাকে জহর বলা যায়, ঠিক আছে, জহর সুড়ঙ্গ। তো এই বানিহাল গিরিপথটা একটা খুব ভাইটাল জিনিস। তো এই প্রশ্নটা দেখবে একটা মনে হয় সম্ভবত MTS এর পরীক্ষা এসেছিলো। তো এগুলো দেখবে রিপিটেড প্রশ্ন আছে, অনেক প্রশ্ন সালের প্রশ্ন আছে এখান থেকে বাছাই করা। তো এই প্রশ্নগুলোকে উত্তরগুলো মানে তোমরা সিরিয়াসলি নিয়ে ভিডিওটাকে দেখো, দেখবে তোমাদের অনেক কাজে আসবে। পরের প্রশ্ন দেখো, ব্রোঞ্জে কী কী থাকে? ব্রোঞ্জে তামা এবং টিন থাকে, ঠিক আছে। পরের প্রশ্ন, সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? সূর্য শিশির হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ। পরের প্রশ্ন দেখো, মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত? মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত? এটা হচ্ছে অস্থিমজ্জা। পরের প্রশ্ন দেখো, হিমোসায়ানিন নামক রক্তরঞ্জকে কি থাকে? হিমোসায়ানিন নামক রক্তরঞ্জকে থাকে কপার। পরের প্রশ্ন, স্বল্পমোচন প্রক্রিয়াটি গঠিত হয় গ্রানাইট শিলায়। স্বল্পমোচন প্রক্রিয়াটি গঠিত হয় গ্রানাইট শিলায়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। তোমরা মহাত্মা গান্ধীর ডেট অফ বার্থ বা মহাত্মা গান্ধীর জন্ম কোন তারিখে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় 1859 খ্রিস্টাব্দে, ঠিক আছে। জায়গাটা খুব ভাইটাল। কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় 1859 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত? হচ্ছে আজমির, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের জন্য। তো আমাদের চ্যানেলে আমরা দেখতেই পাচ্ছ স্টাডি জোন দেওয়া আছে ওয়াটারমার্কে পেজের। তো তোমরা চ্যানেলটা যদি সত্যি তোমাদের এই চ্যানেলটা থেকে যদি কোনো স্টাডি রিলেটেড হেল্প হয়ে থাকে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আগে এক মুহূর্তও ভাববে না, তোমরা ডিরেক্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বারবার বলছি বেল আইকনটা টিপে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়, আপডেটগুলো। আর তোমাদেরকে একটা কথাই বলছি, যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা ভিডিওর মাধ্যমে বলছি, জানতে চাইছি যে এই উত্তরগুলো তোমরা জানাও, তো তোমরা সেগুলো কিন্তু অনেক কজনই জানাচ্ছ, অনেক কজনই জানাচ্ছ না, বেশিরভাগটাই মানুষ তোমরা জানাচ্ছ না। তো তোমরা চেষ্টা করো যদি কারো জানা থাকে উত্তরগুলো কমেন্ট সেকশনে জানানোর। আর ভিডিওটাকে লাইক করতে অবশ্যই ভুলো না, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা